মানে আমরা ডিসকাস করব এটা দেখুন 2025 সাল, ঠিক আছে। তো এই 2025 সালে একটা মানে প্রফেশনাল নিয়মে যদি একটা ফেসবুক পেজ খোলা হয় তাহলে ব্যাপারটা কীরকম হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সব কিছু এক্সপ্লেন করব যে এই 2025 সালে আগে যখন 2024 সাল ছিল বা 2023 ছিল বা 2022 ছিল, সেসব সময়ে যখন ফেসবুক পেজ খুলতাম তখন কিন্তু সেই নিয়মটার থেকে এখনকার নিয়মটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক সেটিং চলে এসেছে, যে সেটিংসগুলো আপনাকে এলিজেবল করতে হবে। যদি না করেন, অন না করেন, তাহলে আপনার সেই পেজটা কিন্তু কখনোই হ্যাং করবে না বা সেই পেজটাতে কখনো কিন্তু ভিউজ আসবে না বা সেই পেজের ভিডিও ভাইরাল হবে না। তো আজকের এই ভিডিওতে টোটালি আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দেব যে ফেসবুক পেজ প্রপার নিয়মে কিভাবে ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয়। তো আপনারা যদি না জানেন তাহলে কিন্তু এই ভিডিওতে সব কিছু জেনে যাবেন। তো দেখুন, ফেসবুক পেজ মানে ক্রিয়েট করার জন্য কি কি করা লাগবে আমাদেরকে, তাই না? এটা অনেকের মনে অনেক প্রশ্ন। তো ফেসবুক পেজ বেসিক্যালি তৈরি করার জন্য আপনার একটা প্রোফাইল থাকা লাগবে, যে প্রোফাইলে বর্তমানে 5,000 ফলোয়ার্স থেকে মানে আনলিমিটেড ফলোয়ার হয়, সেরকম একটা যে কোনো একটা প্রোফাইল লাগবে, ঠিক আছে। যে কোনো একটা প্রোফাইল যদি আপনার থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইলের থ্রুতেই কিন্তু পেজ ক্রিয়েট হবে। আর যদি প্রোফাইল না থাকে তাহলে কিন্তু পেজ ক্রিয়েট করা যাবে না। তো আপনাদের তো সবার প্রোফাইল আছে, তাই না? তো এই প্রোফাইলের থ্রুতেই আপনারা একটা সুন্দরভাবে একটা পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, এবং সেই পেজে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা সরাসরি স্টার্ট করছি। ওকে, আমরা সরাসরি এই ফেসবুকে চলে যাব। যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে আমরা চলে যাব। তারপর আমরা এই থ্রি ডট অপশানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এইখানে একটা অপশান রয়েছে, পেজ নামে যে অপশানটা রয়েছে, সেই পেজে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অলরেডি আমাদের দুটো পেজ কিন্তু এই প্রোফাইলে ক্রিয়েট করা আছে। আমরা যদি চাই তাহলে আরও পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারি। ওকে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ক্রিয়েট যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই গেট স্টার্টেড নামে যে অপশানটা রয়েছে এই হারা কালারের উপরে যেই এটা রয়েছে, এটা এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতে চাচ্ছে যে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, মানে আপনার পেজের একটা নির্দিষ্ট নাম আপনি এখানে বাছাই করুন। তো আমাদের পেজের নাম আমরা যে কোনো একটা নাম আমরা এখানে দিতে পারি। তো যেই নামে আমরা পেজ বানাবো সেই নাম আমরা এখানে দেব। ওকে, তো আমি এই মুহূর্তে আমার একটা ভাইয়ের নাম আমি এখানে দিচ্ছি। ওকে, তো এটা হয়ে গেল জয়ীদুল। তো আমরা এখানে নেক্সট করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে বলতে চাচ্ছে যে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করুন, মানে আপনি কোন টপিকের উপরে ভিডিও বানাবেন, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি টপিক হচ্ছে যে মানে ভিডিও ক্রিয়েটার অ্যান্ড ফটোগ্রাফি। আবার আপনি যদি চান তাহলে এটাকে আপনি পাবলিক ফিগারও করতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান তাহলে আপনি এটাকে পাবলিক ফিগারও করতে পারেন। দেখি আমার যদি এই অপশানটা আসে তাহলে হবে, আর যদি না আসে তাহলে আমরা পরবর্তীকালে এই মানে অপশানটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই ক্যাটাগরিটা আমরা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবো। ওকে, পাবলিক ফিগার এই মুহূর্তে আমাদের এখানে আসছে না, তো আমরা মিউজিক অ্যান্ড ব্র্যান্ড এটাকে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পর আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, আমাদের এখানে ক্লিক হয়ে গেছে। এবার এটা একটু প্রসেসিং নিচ্ছে, এটা একটু সময় লাগবে। ওকে, তো এবার বলতে চাচ্ছি যে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস, আপনার প্রোডাক্টকে আপনি কি প্রমোট করতে চান? তো আমরা না, এখন তো প্রমোট করতে চাই না। তো আমরা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। ওকে, তো আমরা কি করতে চাই, আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই এবং আমাদের ফ্যান্সদের সঙ্গে আমরা কানেক্ট হতে চাই। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা একটা পেজের কি করব, একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে। সরি, আপনি যদি ব্যানার ফটো অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সেটা খুব সিম্পল, আপনারা নিজেই পারবেন, এটা দেখানোর কোনো কিছু নেই। তো এই নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো এখানে শো করছে। ওকে, তো আমরা যদি চাই তাহলে এই ফ্রেন্ডগুলোকে একটা একটা করে আমরা কি ইনভাইট করতে পারি, মানে তাদের কাছে আমাদের নোটিফিকেশন আমরা পৌঁছাতে পারি যে আমি একটা পেজ বানিয়েছি, আপনারা ফলো করুন, সেরকম নোটিফিকেশন যাবে। তো আমি এই মুহূর্তে
কাউকে রিকোয়েস্ট পাঠাবো না, যদি একটা পাঠাচ্ছি, কারণ যদি একটা না পাঠাই তাহলে হয়তো এটা নেক্সট হবে না। একবার ক্লিক করে দেখি, ওকে নেক্সট হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে কোনো নোটিফিকেশন পাঠাচ্ছি না। তারপর এই নেক্সট বাটনে ক্লিক করবো। আর একবার ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে অপশানে রয়েছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটা এরকমই থাক, আর কিছু করার প্রয়োজন নেই। তারপর ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পর আমাদের যে পেজ, সেই পেজ সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। ওকে, এবার দেখুন এই পেজ এখানে চলে এসছে। এই পেজটা হেলথের আন্ডারে চলে এসছে, ফেয়ার। ওকে, তো এই পেজটা অত টেনশনের কোনো প্রয়োজন নেই। আপনি যদি সঠিকভাবে যদি মানে ভিডিও আপলোড করেন, কন্টেন্ট যদি নিজস্ব হয়, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এরপর আপনি যদি চান তাহলে এই পেজে ভিডিও আপলোড করতে পারেন। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবার আপনাকে এখানে দেখিয়ে দিলাম। যে মানে আগে বলেছিলাম যে মানে কভার ফটো কীভাবে অ্যাড করবেন, যেরকমভাবে আপনি ফেসবুক প্রোফাইলে অ্যাড করেন সেরকমভাবে এখানে সেই একই প্রসেস আপনি নিজেই পারবেন। ঠিক আছে, তো আপনি শিখে নিলেন যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।